চিরসখার সেটে আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি এবং 300 পর্বে জমজমাট একটা সেলিব্রেশন। কিন্তু তার আগেই ভাই বোনেদেরকে প্রথমবার আমরা এরকমভাবে ফিচার করতে পারছি, জেনারেলি পাওয়া যায় না। আজ ছোট ভাইয়ের কাছেই যাই, মা বিয়ে করে নিয়েছে এবং নতুন কাকুর যা কাণ্ড কারখানা যা একটা সামনে এলো, সেটা তো আমরা সকলেই ঘাবড়ে গেছিলাম এটা করতে পারে না, দেন ফাইনালি সেটাই সামনে এসেছে। কিন্তু তোমার একটুখানি ভুল হয়ে গেল বাবা, ছোট্ট করে। হ্যাঁ, ভুল বলতে ওই একটুখানি ওই যে তুমি ভুল বুঝে ফেলেছিলে, সেটাও মানে নতুন কাউ পড়তেও পারে এরকম একটা, এইটুকু তো বিশ্বাস থাকতে হতো না। না, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, ওটা ওখানেই ক্ল্যারিফাই আছে। কনফিউজড হয় মানুষ, অনেক সময় কনফিউজড হয়। কনফিউশন আর ডিসবিলিফের মধ্যে ডিফারেন্স আছে। তো বাবিল ওয়াজ কনফিউজড, সেটাইও ক্লিয়ার করেছে। কারণ কী বলতো, অনেক সময় এমন সিচুয়েশানে মানুষের অনেক কিছু হয়, তখন ওই মুহূর্তটাকে বিশ্বাস করে নেয়। তো ওই মুহূর্তর সময় ক্ষণিকের যে বিশ্বাসটা, সেটা পরে দেখা যায় যে ওটা ভুল ছিল। দ্যাট ওয়াজ দ্য থিং। আর এই যে দাদা রয়েছে অনস্ক্রিন, ছোট দাদা, এমনি অফস্ক্রিন তুমি বলছিলে যে তুমি সিনিয়র এবং ও ছোট, সেই অর্থে ওটা বন্ধু। এবং মাঝখানে আমাদের বাচ্চা কোচ একজন বোন পেয়েছো ও এসে, এবং দুজনেই কি প্রচণ্ডভাবে তোমাকে প্যাম্পার করে? প্যাম্পার কেউ করছে না, প্যাম্পারটা পুরো ভুল শব্দ, ওই আর কি। যাই হোক, দেখো একটা নিজে যেচে জোর করে তো এরকম কেউ প্যাম্পার করে না, আমি তো প্যাম্পার করি না, মানুষকে বলতে বাধ্য করলে তো সেটা অন্য জিনিস। কিন্তু এইটা আর কি, প্যাম্পারের কোনো বিষয় নেই এর মধ্যে। কিন্তু যদি খুব বিরক্ত করে কেউ, সেটা ওই করে, সেটা আপনারা দেখেছেন। এই নিয়ে আর কিছু বলার নেই, এটা এখন পৃথিবী জেনে গেছে যে যে মানে অফ স্ক্রিন মানে অন স্ক্রিন যা করে তো করেই, সেগুলো নিয়ে কিছু বলছি না। অফ স্ক্রিন আমি ভীষণই অত্যাচারিত এবং ভালো না বাসলে কি এই অত্যাচার করার সাহসটা, দেখুন সেসব তো অনেক কিছুই মানুষ বলে ঢাকার চেষ্টা করে। তবে আমি একটাই কথা বলবো, অত্যাচার করে কি করে না জানি না, তবে এরা প্রচণ্ড ভালো অ্যাক্টর, খুব সিনসিয়ারলি কাজ করে, সেটা বলতে পারি। এমনি ক্যামেরার অন্যদিকে কি করে সেটাতে আমার খুব একটা ইন্টারেস্টও নেই। কিন্তু ক্যামেরা অন হলে আমি দেখেছি, মানে আমি এত ভালো সব আমার কোস্টারদের পেয়েছি। ও আমার থেকে বয়সে ছোট হতে পারে, কিন্তু কাজেও আমার থেকে এগিয়ে, তো দারুণ লাগে। কি বলছিস এসব বলিস না ভাই, কাজে আমার থেকে না না না, আমি ওর কথা বললাম, তোর নয়। না, ও দেখেছেন কিভাবে আমার অপমান করে সবাই মিলে, ও এগিয়ে। তোরা প্রত্যেকে খুব ভালো কাজ করে, এবং পাশে যদি এত ভালো ভালো অভিনেতা থাকে, তাহলে নিজের পারফরমেন্সটা এমনি এনহ্যান্স করে। আচ্ছা, একটুখানি বলো যে এই যে নিজেদের সবাই তোমরা মোরালেস সমবয়সী, কেউ একটু বড় একটু ছোট, সলিউশনস দেওয়ার ক্ষমতা কার বেশি? মানে 3 ভাই বোনের মধ্যে অনস্ক্রিন থেকে বেরিয়ে যদি অফ স্ক্রিনে এই 3 ভাই বোনকে আমি আবার ফিচার করছি এখানে। প্রবলেমই তো নেই কোনো, কারোর লাইফে কোনো প্রবলেমই নেই, মানে যে কোনো কিছু। মানে একটা আমি হয়তো গাড়িটা দেখেছি, একটা মোবাইল দেখেছি। ও গাড়ি নিয়ে আমি বলে দেবো সেটা। আচ্ছা, গাড়ির সলিউশন তুমি দাও। হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে বলে দেবো। মোবাইলের সলিউশন, কারণ রিসেন্ট সবই ওই রাজা, মানে গেজেট সব রাজা। হ্যাঁ, মোটামুটি ওই রাজার প্রচুর পয়সা। রাজা ফালতু কথা বলছে, রাজা ফালতু কথা বলছে। দিন একটা করে গাড়ি একটা মোবাইল কিনতে পারে, ক্ষমতা আছে। না না, এটা ঠিক বলেছে। আমি প্রত্যেক দিনই আমি গাড়ি কিনি, কারণ আমার একটা ছোট বাচ্চা আছে, ওর জন্য আমার প্রচুর গাড়ি কিনতে হয়, খেলনা গাড়ি, ওটাও বলতে ভুলে গেছে। তো আমার একটা দেখবি বাচ্চারা জ্যাকেটও এনেছি, প্রত্যেক দিন এগুলো কিনতে হয়, লাল গাড়ি হলুদ গাড়ি। হ্যাঁ, সেটা ঠিকই বলেছে। না, জোকস অ্যাপার্ট, কিন্তু সত্যি রাজা এইসব ব্যাপারে প্রচন্ড জ্ঞান। আমি সত্যি মানে দেখুন, আমি দেখাচ্ছি আমার ফোনটা, দেখুন গ্রিন লাইন পড়ে গেছে, দেখুন গ্রিন লাইন, এলসিডি খারাপ হয়ে গেছে। তো এইরকম একটা ফোন নিয়ে আমি ইউজ করি, কি আমি আর কি এসব ব্যাপারে জ্ঞান রাখবো বলুন তো? আরো ফোন আছে, দেখাচ্ছে না সেগুলো। আচ্ছা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি মানে কে বেশ বিগ টাইম ফুডি 3 জনের মধ্যে? একটা জিনিস বলছি, ও অসাধারণ ভালো রান্না করে। না না, সেটা তো করে ও। বিভান খাবার নিয়ে ও আমাদের মেকআপ রুমে, ও রোজ আজকেও এসে কি সব রেসিপি সব বলে। আমি ওকে বারবার বলি তুই খাবার নিয়ে, ও মানে ও প্যাশনেট অ্যাবাউট কুকিং, বিভিন্ন রকম বলে। আমি অর্ধেক জিনিস বুঝি না, কিন্তু শুনতে ভালো লাগে। দ্য ওয়ে হি এক্সপ্লেইনস দ্য এভরিথিং, যে কীভাবে কি এরপরে এই পেঁয়াজটা দিলাম, এখানে দিলাম, ফাস্ট করে এ হলো, কি ভালো গন্ধ। তো এগুলো শুনতে ভালো লাগে, ও জানে। কারণ রান্না বান্না নিয়েও রান্নাটা আমার প্যাশন, এবং আমি এর জন্য আমার রেস্টুরেন্টও করেছিলাম একটা বেলেঘাটাতে, কিন্তু সেটা কোভিডের টাইমে বন্ধ হয়ে যায়। বাট আমি আগামী দিনে সেটাকে একটা ক্যাফে করার প্ল্যানিংয়ে আছি। তো আমার এই ফুডের বিজনেসে খুব ইন্টারেস্ট, এবং আমার রান্না করতে খুব ভালো লাগে। মানে সত্যি আমার অ্যাংজাইটি রিলিফ হয় একটা রান্না করলে। এটা সেইটাই সবচাইতে বেশি পার্সেল কাট ঢোকে 3 জনের মধ্যে। কাট ঢোকে ওদের খাওয়ার পার্সেল, ওদের মেকআপ রুমেই ঢোকে। ওরা দুজন রাত্রিবেলা, রোজ সন্ধ্যেবেলা এখানে, মাঝে মাঝে বাইরেও খায়, চাইনিজ ঢুকছে। তারপরে আবার সেই ফ্রাইড চিকেন, মানে আমি আর রাজা ওপেন খাই,
আর একজন লুকিয়ে হয়তো খায়, আমরা দেখতেও পাই কোথায়? না। কোথায়? আমরা হয়তো দেখতেও পাই না, আমাকে কোথায় হয়তো আমরা আমাদের ওই দেখালে সে আমরা মাঝে খেয়ে নিতে পারি। মধ্যেই কেস হতে খেয়ে পারে, যায়। হতে পারে, বলা কি যায়। মানে কথার কোনো হয়তো মাথা লুকিয়ে মুন্ড- খায়। আমি আজ পর্যন্ত দেখিনি কখনো, তাহলে কেউ খায় না, এটা হতে পারে কখনো? আমি খাই, কিন্তু ওরকম রোজ রোজ কেউ কি ফ্রাইজ চিকেন ওরা খায়, কিন্তু দুজনেই খায়, আমরা ঠিক করে দুজনেই নিই। খায় ওদের মেকআপ। না এটা ঠিক, এই 2:30 পৌনে 3 বাজে, ওই 3:30 4টে নাগাদ ও বলে ভাই আজকে কি হবে, হ্যাঁ, তো- দুজনে মিলে ঠিক করে নিলাম। ও, আসলে না, আচ্ছা। এটা আচ্ছা, কারণ আচ্ছা, আছে, এটার আচ্ছা, কারণ আছে। ওকে, হ্যাঁ। আমাদের মেকআপ রুমে একজন টাইগার থাকে, তার নাম হচ্ছে সুদীপ দা। হ্যাঁ, সুদীপ দা হচ্ছে খাদ্যরসিক মানুষ, এবং সুদীপ দার সঙ্গে থেকে আমাদেরও একটা অদ্ভুত খাওয়ার প্রতি একটা ভালোবাসা জন্মেছে। আমি ভালোবাসি খেতে, খাওয়ার থেকে আমি খাওয়াতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, বাট সুদীপটা খেতে ভালোবাসি। এবার নানান রকমের ভ্যারাইটি, সন্ধ্যেবেলা হলেই কিছু না কিছু একটা আমাদের লাগবে। তো আমি রাজা আর সুদীপ দা যখন যেহেতু এক রুমে থাকি, তো আমাদের একটা প্রত্যেক দিন পিকনিক চলে। একদম, ইটস ট্রু। তো পার্সেল কাদের মেকআপ অনেক রুমে রকম আসে না, বোঝাই গেল। শুধু- আর কি তুমি জানো, আমি তোমায় বলছি এটা পার্সোনাল ব্যাপার, সুদীপ দা এত ভালো ভালো চানাচুর আনে, আমি চানাচুরের ছবি তুলে নিয়ে যাই। কি হ্যাঁ চানাচুর? হ্যাঁ, চিপস, তুমি শোনোই নি ওসব uncommon, এগুলো আমরা কোম্পানি। কখনো দেখিনি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এক্ষুনি অসাধারণ। হচ্ছে গিয়ে। তো চানাচুরের সাথে ধরো কিছু আলু ভাজাটা যা বলছে এটা খা তুই ভাই, ওটাকে একদম মিক্স করে এমন ভাবে দেবে, পাঞ্চ করে, খেয়ে অপূর্ব লাগছে। এরকম সব আমাদের আছে, সব ট্যালেন্ট খাওয়া নিয়ে তো আমরা মজা করে 300 এপিসোড কাটিয়েছি। এটা তাহলে আমি তো বলতে তোমাদের কাছে তাহলে তো হিডেন জেমস কলকাতার কোথায় কোথায় রয়েছে দুর্দান্ত সব হিডেন খাবার দাবার জেমস জায়গাগুলো, সেগুলো জানে। তোমরা জানো। অনলাইনে কোথায় কি চানাচুর থেকে আলু ভাজা স্পেশাল সেটাকে দুটোকে পাঞ্চ করলে কি টেস্ট বেরোবে, সব সুদীপদার কাছে আছে। মানে সুদীপদা এক্সপেরিমেন্ট জানে। করে খাওয়া দাওয়া হয় শুধু actually। একটাই ডিফারেন্স, সুদীপদা 10-12টা লঙ্কা অনায়াসে খেয়ে নিতে পারে। বাহ, হ্যাঁ, যেটা আমরা না সত্যি আমরা এই 300 এপিসোড যে কিভাবে পেরিয়ে গেলাম, আমার মনে হচ্ছে কদিন আগে আমরা যে শুরু করলাম। এটা আমাদের সবার মনে হয়, আমাদের মনে হয় এই তো শুরু হলো 300 এপিসোড সত্যি কবে তাই, হলো? ভালো time না? আমাদের এই তো তাই শুরু মনে হলো। হচ্ছে। তোমরাও যেহেতু প্রথম থেকে আমাদের সঙ্গে রয়েছো, তোমরাও একটা পার্ট আমাদের এখন হয়ে গেছি, আমরা একে অপরের পরিপূরক হয়ে গেছি। তো সেখানে কি করে যে পেরিয়ে গেল, আর ভালো মোমেন্ট না খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়, এটা আমি শুনেছি, বাট এটা ফার্স্ট টাইম আমি আমার কাজের জায়গায় দেখলাম যে ভালো মোমেন্ট কি করে একটা বছরের কাছাকাছি আমরা পার করে দিলাম। প্রায় ভয় যাচ্ছে না জাস্ট। প্রথম দিন যখন সেটে আসা হলো, কি কথা হয়েছিল, বা প্রথম যখন লুক সেট হলো, তিনজনের মধ্যে কোনো সময় এরকম বন্ডিংটা তৈরি হচ্ছিল কি, নাকি এখানে এসে আমাদের দেখাই হয়নি। দেখাই হয়নি? না, আচ্ছা, আমার দুদিন লুক সেট হয়েছে, আমি ওদের দুজনের কারোর সাথেই দেখা হয়নি। আমি লুক সেট করেছি, বাড়ি চলে গেছি, ব্যাস। আর আসলে আমাদের এই অনেক দিন ধরে এই প্রজেক্ট নিয়ে একটা হচ্ছিল আর কি, যে হবে কখন হবে, তারপরে একটা লুক সেট হলো, লুক সেটের পরে একটা লম্বা ব্রেক ছিল, তখন আমাদের মনে হয় কি প্রজেক্ট হবে কখন হবে এটা আমরা বুঝতে পারছিলাম না। তো তার আগে দেখাই হয়নি, আমাদের দেখা হয়েছে বোধহয় প্রথম না, আমার অপাদির সঙ্গে যেমন look set এ মহরতের দিন দেখা হ্যাঁ, বাট আমার অপাদির সঙ্গে লুকসেট একসঙ্গে হয়েছিল, সেটা আমার মনে আছে। আর কারোর সঙ্গে আমার খুব একটা দেখা হয়নি। বেশ 300 পর্ব এবং তার একটা সেলিব্রেশনের মুডে আমরা সকলে রয়েছি। কি হচ্ছে আজকে দুপুর থেকে এখানে, নাকি সেলিব্রেশনের মুড কি রাত অবধি চলবে, গড়াবে এরকম কিছু, না রাতে আবার পার্টি আছে লীনাদির বাড়ি? দেখো, আমাদের ব্যাপার হচ্ছে যে এখনো 300, আমরা সবে এখনো আমাদের শুটিং শুরু হয়নি, আজকে আমাদের একটু লেট কল ছিল, তো এখনো সেলিব্রেশনটা ঠিক বোঝা যাচ্ছে না। তো আর একটা হচ্ছে যে আমাদের একটা সেলিব্রেশন অলরেডি চলছে, সেটা হচ্ছে আমরা টেলি একাডেমি অ্যাওয়ার্ড যে প্রচুর রাইট, চিরসখার জয় জয়কার হয়েছে, আমরা সবাই অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, টিম চিরসখা একটা অ্যাওয়ার্ড পেয়েছে, তো অলরেডি একটা সেলিব্রেশন সেদিন থেকেই চলছে যে নানান রকম। এবার আজকে 300 পর্বটা আবার এর মধ্যেই এসে পড়েছে, তো সেলিব্রেশন তো হবে, চলতে থাকবে। আমি শুনলাম ঐশী নাকি সবাইকে খাওয়াচ্ছে, হ্যাঁ। এরকম একটা ব্যাপার হচ্ছে। সে তো আমি রোজই শুনি যে বিমানদা কাউকে খাওয়ায়, কিন্তু দেখা যায় যে সেটা সত্যি না, ঐশী নয়। বড় মন, ঐশী খাওয়াতেই না, পারে। না, না, খাওয়ালে আমার বিমান দারুণ খাওয়ায়। খাওয়ালে আমরা না করবো না কিন্তু কেউ। না, আমি তো বলি আচ্ছা, ঐশী যখন দুই ভাই খাবার আনে সুদীপদার রুমে, মানে ছেলেদের না, মেকআপ, আমাকে কেউ তোমায় কি দেয় না। ডাকা হয়? না, আমাকে কেউ ডাকেও না, আমাকে কেউ দেয়ও না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এত ফ্রাইজ এবং এত খাবার আমি খেতেও পারি না, তো সুতরাং ইটস অল আমরা রাইট। আসলে বসি একতলায়, ডাকতে হবে আমরা না। ছোটখাটো মানুষ, আর একতলায়- ঐশী বসে দোতলা, এটা যে ভিআইপি রুম, ওখান থেকে নিচে নামতে চায় না খুব একটা। ও যখন শর্ট হয় নেমে আবার উপরে চলে যায়, আমাদের বলেই দিয়েছে তোমাদের মতন ফালতু আর্টিস্টদের সঙ্গে আমি বসি, ও বলে দিয়েছে। দেখুন, মানুষ তো অনেক কথাই বলে, সব কথা তো এর মানুষের মানে বিশ্বাস করা উচিত নয়। বিশ্বাস দেখুন আপনারা কাকে করবেন, আপনারা দেখে নিন পূর্ব যে অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো দেখে নিন, আর কি বলবো বলুন, আপনারা বুদ্ধিমান। আচ্ছা, রাজা খুব চুপচাপ সেই অর্থে, রাজা শুধু শোনে, অ্যাবজর্ভ করে। হ্যাঁ, শোনে, মাঝে মাঝে কথাও বলে। রাজাকে আমি এখন খুব বলছে মাঝে মাঝে কথাও বলে। রাজা হ্যাঁ, মোস্টলি শোনে, কিন্তু আমাদের মতো দুজনের মতো বলে না। হ্যাঁ, বোধহয়। আমি আর আমরা ও অনেক সারাক্ষণ কথা বলি, লেগে অনেক আছি। এই ওই না, সেই, রাজাকে যখন সেই শুরুর দিকে দেখেছি রাজা কথা বলতো, এখন যতটা সিনিয়র হচ্ছে তো রাজা যেমন শান্ত হয়ে যাচ্ছে। রাজা তো observation- রাজাকে আমি এত শান্ত আমি দেখিনি। বুদ্ধিমান মানুষের অবজারভেশনে থাকে, দেখে, অত তাই। কথা বলে না। কি বলবো, আমি ভালো লাগছে আসলে দেখতে।
রাজার ওই যে বললাম যাদের পয়সা বেশি তারা একটুখানি অহংকারী হয় তো বাবা। আমাদের মতো ছোটখাটো গরিব মানুষের সঙ্গে কথা সেটা বলছে হতে পারে, সেটাও একটা পয়েন্ট, সেখানেও আছে বিষয়টা। আচ্ছা বেশ, কি হতে চলেছে এবার 300 পর্বে, কি ধুমধুমার হতে চলেছে? 300 পর্বে কি ধুমধুমার হতে চলেছে বলো তো? 300 পর্বে আমাদের কি এপিসোড যাচ্ছে আজকে এটা আমরাই জানি না 300 বোধহয়। পর্বে একটা বিশাল বড় হইহুল্লোড় হতে চলেছে। না না, আমাদের তো এপিসোড এমনি ধুমধুমারই যাচ্ছে। আপনারা দেখছেন যে বর্ষা কি করলো দেখলেন, না, আমি আর তো- ও কি করলো সেটা না, দেখলেন, আমি তো যাই বুঝতে হোক। পারছি না, আমি তো পরিষ্কার তো dialogue-এই ওই বলেছি। সংক্রান্তই ধুমধুমার যাবে। আপনারা তো- ভাইয়ের কি বিয়ে হবে এবার? ভাইয়ের মেয়েটা তো- সরি, মানে তোমার দাদা, আমার মানে দাদা আরেক- কি যে মেজদা হবে, বিয়ে মিটিল দি কি যে করছে কিছুই বোঝা যাচ্ছে না। সিরিয়ালের দিল্লি প্রথম তো থেকে এমনিতেই অপেক্ষা এর করছি, খেপে গেছে কি? খেপে গেছে তো। সিরিয়ালের প্রথম থেকে অপেক্ষা করছি যে কবে বিয়েটা হবে। না দেখুন, একটা সত্যি কথা বলতে আমরা মানে এখন জাস্ট এপিসোড চলছে, খুবই মারমার কাট Intense. হ্যাঁ একদমই খুবই সিরিয়াস একটা সময় চলছে। তো এবং সেটার পরে যখন হ্যাপি মোমেন্ট আসবে তো সেটা ওদের বিয়ে তো নিশ্চয়ই অবশ্যই, হবে এটা বিয়ে, ইভেন্ট তো হ্যাঁ। আমাদের হাতে আছেই এবং সেটা বিশাল করে হবে। আমরা একদম ঠিক সময় ইভেন্টটা করব। একদম বাট এই সময় সেটা লেখিকা আমাদের ম্যাডাম বলতে পারবেন, লীনাদি। কিন্তু এই মুহূর্তে আমাদের একটা এপিসোড চলছে, আপনারা সবাই দেখেইছেন যে বর্ষা কি করেছে বদলা নেওয়ার জন্য নতুন কাকুর সঙ্গে। এবং আমি সেটা স্বাভাবিকভাবে একটা মহিলা যখন আজকে, যেটা আমার ভাই বাবিল ও বলেছিল যে একটা মহিলা কি এভাবে মিথ্যে কথা বলতে পারে, ও যেখানে বিশ্বাস করেছিল, বাড়ির সবাই বিশ্বাস করেছিল, তো আমার বিশ্বাস করাটা তো একটু বেশি মানে জরুরি, বিকজ আমার ওয়াইফ। বাট আমি সেটাও বলেছিলাম যদি মিথ্যে প্রমাণ হয় তোমার সঙ্গে সম্পর্ক আমার শেষ। তো দেখা যাক এবার সেটা কোন দিকে যায়, কি হয় না হয় সেটা দেখতে হবে। ননদার ভাই কি চাইছে? দাদা এই সম্পর্ক হুচে যাক, দাদার আবার নতুন ফ্রেশ করে বিয়ে দেবে? আমি তো আগে থেকে আমি কিছু চাইছি চাইছি? না, আমি চাইছি দেখো- না। এমনি। আমরা আমার- মানে আমার দাদাটা কিন্তু ভালো, জানো তো, মানে দাদাটা ভালো, কিন্তু এখন বোকা। হ্যাঁ, কিন্তু এবার ওকে যেটা বলে, ও স্ত্রী যেটা বলে সেটা সামো বিশ্বাস করে নেয়। হ্যাঁ মানে সিরিয়ালে জেদি ও বোকা নয়। একটু মানে একদম আমি তো একই মানে কথায় কথায় তো ম্যানিপুলেট হয়ে যায়, তো সেটা তো বোকাই। মানে আমি তো এত বউয়ের কথা ম্যানিপুলেট হয় কোন? বউয়ের কথায় কেন, আমি তা কার situation-এ কথায় manipulate হবে? হয়ে যাচ্ছি। বউয়ের কথাতেই তো হয় মানুষ, তাই না? ও না, না, আচ্ছা। বউয়ের কথাও হ্যাঁ। কিন্তু হই না সবসময়, আমি সিচুয়েশনে হয়ে যাচ্ছি, এমন সিচুয়েশন ক্রিয়েট না ভাই, করছে ঠিকই আছে। বর্ষায় এরকম মানুষ যে বউয়ের এত কথাতে serious- হওয়াটাই স্বাভাবিক, একদম ঠিক আছে। আমি বলবো? প্রথম দিন থেকে তোকে বলি, কোনো অসুবিধা নেই, কারেক্ট আছে ও। তাহলে রাজাও কি বউয়ের কথাতে ম্যানিপুলেট হয়? মানে- মাঝে মধ্যে শোনে ব্যক্তি জীবনে। ব্যক্তি জীবনে প্রত্যেকেই হয়। যার সাথে তুমি 24 ঘন্টা কাটাচ্ছ, সেটা তোমার বাড়ির লোক, তাদের সাথে কথাতেই তো হওয়াটা তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এবার তুমি বুঝতে হবে যে তুমি ঠিক দিকে হচ্ছ কি না, হ্যাঁ, এটাই ব্যাপার, কোনো অসুবিধা নেই। এবার বেটার হাফ তো আমার থেকে বেটার হাফ, তো তার কথা শুনলে তো আমার মনে হয় আমার লাইফে বেটারমেন্টের দিকে যাওয়া উচিত, রাইট? রাজাই ফুল একদম কথায়। বেশ, দুর্দান্তভাবে পর্ব আসুক, আরো আরো ধুমধুমার পর্ব আসুক, এবং দর্শকদের উদ্দেশ্যে রাজা যদি কিছু তুমি বলো। আমি এটাই বলবো যে চিরসখার প্রথম দিন যখন শর্ট দিয়েছিলাম, তখন সেইভাবে অনেকের সাথেই পরিচয় ছিল, অনেকের সাথে ছিল না, কিন্তু শর্ট দেওয়ার সময় মনে হয়েছিল যে আমরা একটা ফ্যামিলি একসাথে, মানে বিভান, ঐশী, প্রত্যেকে দেখে মনে হচ্ছিল না ও আমার ভাই, ও আমার বোন। তো সেই জায়গা থেকেই সাকসেসটা আজকে এই জায়গায় এসছে। 300 এপিসোড, চাইবো আমরা 400-তে আবার এইভাবে ইন্টারভিউ দিতে, 500-তে, সো অন। বেশ, তাই যেন হয়। আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকতে ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় শুভমের সঙ্গে অরুণাভ, ওয়াল নিউজ, কলকাতা।